ইন্টারনাল অফ এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সবাইকে স্বাগতম। আজকে আমি এইচএসসি ম্যাথের ক্যালকুলাস বিষয়ে কিছু বেসিক এবং সাধারণ আলোচনা করব। আমরা কি জানি ক্যালকুলাস জিনিসটা কি? ক্যালকুলাসের আবিষ্কারের পেছনে কে কে ছিল? তো ক্যালকুলাসের আবিষ্কারক দুইজন, একজন হচ্ছে নিউটন এবং একজন হচ্ছে লিবনিজ। সপ্তাদশ শতাব্দীর শেষের দিকে এই ক্যালকুলাসটা আবিষ্কৃত হয়। তো আমরা কি জানি ক্যালকুলাস কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে ইন্টিগ্রেশন আর হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখন ইন্টিগ্রেশনকে আমরা বাংলায় বলি হচ্ছে সমাকলন, আর ডিফারেন্সিয়েশনকে বাংলায় বলে আমরা ব্যবকলন। ইন্টিগ্রেশনকে প্রকাশ করা হয় এইরকম একটা চিহ্ন দ্বারা, আর ডিফারেন্সিয়েশনকে প্রকাশ করা হয় ডিডিএক্স দ্বারা। এটার উচ্চারণ হচ্ছে ডিডিএক্স। এখন ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের বেসিক বিষয়টা আসলে কি? ইন্টিগ্রেশন অনেকগুলো ছোট ছোট বিষয়কে একত্রিত করে বড় একটা বিষয়ে রূপান্তরিত করে, আর ডিফারেন্সিয়েশনটা কি করে? বড় একটা বিষয়কে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে। আসলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন নিয়ে আমাদের আইনস্টাইন বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল। আমরা জানি কি E = mc²। আইনস্টাইনের যে বিখ্যাত সূত্রটা তিনি এই ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলনের মাধ্যমে প্রমাণ করেন। তারপর থেকে সমাকলনটা কিন্তু ব্যাপক পপুলারিটি পাইছে। তো আমাদের ইন্টারমিডিয়েট ক্যালকুলাস সেকশনে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এমন একটা ম্যাথ যেটা আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা থেকে শুরু করে প্রতিটা ভর্তি পরীক্ষায় 100% থাকে। তো এই কোর্সটা সাজানো হয়েছে মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে করাবো। তো আমি প্রথম 2-3টা টিউটোরিয়ালে যতটুকু বেসিক দেওয়ার দরকার ততটুকু বেসিক নিয়ে আলোচনা করব। আমার ফার্স্টের বেসিক যেটা আলোচনা হবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ক্যালকুলাস নিয়ে। আশা করি সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ। তো এখন আমি ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের যে বিভিন্ন সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমাদের বেসিক অঙ্কে কিরকম করে ব্যবহার হয় সেই বিষয়ে আলোচনা করব। তাহলে আলোচনা মূলত কি নিয়ে হবে? ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নিয়ে। তো এটার আমরা যখন প্রথম সূত্রটা নিয়ে আলোচনা করব, ফার্স্ট সূত্র হচ্ছে ddx of x to the power n। এটা সূত্র হলো nx n - 1। আমরা এখানে x বলতে কি বুঝি? চলক। n বলতে কি বুঝি? ঘাত, পাওয়ার বা সূচক। তো সূত্র হচ্ছে x to the power n = nx - 1। তো এখন যদি একটা অঙ্ক থাকে ddx of x³ তাহলে আমরা খুব ভালো মতো এখানে খেয়াল করতেছি এখানে n টার মান কত আছে? 3। তাহলে সূত্র অনুযায়ী কত হবে? nx n - 1। তার মানে এখানে হবে 3x to the power 3 - 1। তার মানে অ্যানসার কত হচ্ছে? 3x²। একইভাবে আমরা যদি করি ddx of x ইনভার্স 5, তাহলে এটার ক্ষেত্রে n এর মানটা কত হচ্ছে? এখানে n এর মানটা হচ্ছে -5। তার মানে অ্যানসার কত হচ্ছে? -5x - 5 - 1। কেন? কারণ এখানে n এর মানটা কত? -5। n এর মান -5। তাহলে অ্যানসার কত হচ্ছে? -5x to the power -6। এখন এটাকে আমরা আরেকটু সাজাই কিভাবে লিখতে পারি? -5/x to the power 6। কেন? কারণ আমরা ছোটবেলায় সূত্র দেখে আছি x ইনভার্স n মানে 1/x to the power n। এটাই হলো যেটা ইনভার্স আকারে উপরে ছিল সেটা 1 আকারে নিচে চলে আসে x to the power 6 হয়ে গেল। তো এটা একটা হচ্ছে বেসিক সূত্র। একইভাবে যদি আমাদের অঙ্কটা থাকতো এইরকম ddx of 5x³, তাহলে এখন একটা জিনিস আমরা খেয়ালে রাখবো যে এই 5টা আসলে কি? এই 5টাকে কিন্তু সহগ বলে। কোনো ডিফারেন্সিয়েশন কোনো সহগের সাথে যখন ডিফারেন্সিয়েট করবে তখন তার মান হয় 0। প্রশ্ন হচ্ছে কেন 0? কারণ এখানে চলক আছে x, কিন্তু এখানে কোনো চলক নাই। যদি কোনো চলক না থাকে সেই ডিফারেন্সিয়েশনের মানটা হবে 0। এখান থেকে আমরা আরেকটা সূত্রের ব্যাখ্যা দিতে পারি ddx of a = কত? 0। তো এখন আমরা এই অঙ্কটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ ddx of 5x³। তো এখানে কাজ কি করতে হবে? যেটা সহগ হিসাবে আছে সেটাকে আগে প্রথমে নিয়ে চলে আসতে হবে। অর্থাৎ 5 কে এই পাশে নিলাম, ddx of x³। 5 এর মতো 5 থাকলো, এটা কোন সূত্রে পড়বে? এই যে x to the power n এর সূত্রে, যেখানে n এর মান কত? 3। তাহলে সূত্র অনুযায়ী কত হবে? 3x 3 - 1। তার মানে 5 × 3 x²। তার মানে 3 × 5 = 15 x²। এই হচ্ছে অ্যানসার। একইভাবে যদি আমরা সিমিলার একটা অঙ্ক করি ddx of 10x ইনভার্স 5, তাহলে লজিক্যালি এই 10টা কি হবে? যেহেতু সহগ তার মানে সহগটা সামনে চলে আসবে। 10 ddx of x ইনভার্স -5। তার মানে x to the power n এর সূত্র অনুযায়ী কি হবে? n x n - 1।
তার মানে 10 গুণন -5 x টু দি পাওয়ার -6, তার মানে -50 x টু দি পাওয়ার -6। এই গেল হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের দুইটা প্র্যাকটিস সূত্র। যে সূত্রটা হচ্ছে একটা ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র, আর একটা হচ্ছে ddx অফ a সমান সমান 0, এই সূত্রটা। তো এখন আমরা ডিফারেন্সিয়েশনের আরেকটা সূত্র নিয়ে আলোচনা করব, যে সূত্রটা হচ্ছে ddx অফ a টু দি পাওয়ার x। এই সূত্রটার ডান পক্ষের অ্যান্সার হচ্ছে a টু দি পাওয়ার x ln a। তাহলে যদি এটার একটা এক্সাম্পল আমরা দেখি, দেওয়া হলো কত, ddx অফ 5 টু দি পাওয়ার x। তার মানে এখানে এর মান কত, 5, আর x এর মতো x এ আছে। তাহলে সূত্র অনুযায়ী কত হবে, a টু দি পাওয়ার x, তার মানে এই 5 টু দি পাওয়ার x ই বসে গেল। আর ln a মানে কত, এর মানে যেহেতু 5, তার মানে ln 5। একইভাবে যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ddx অফ 5 টু দি পাওয়ার 15 টু দি পাওয়ার x, তখন কত হবে, ax ln a, অর্থাৎ 15x ln 15। এইবারে আমরা ডিফারেন্সিয়েশনের আরেকটা সূত্র দেখব, যেটা হচ্ছে ddx অফ ln x। তো ddx অফ ln x বলতে আসলে এই সূত্রটার মান কত, 1/x। তাহলে এটা যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যে ddx অফ ln 5x, তাহলে ddx অফ যদি ln 5x হয়, তাহলে লজিক্যাল সূত্র কত হবে, 1/x, আর এখানে x এর জায়গায় কত আছে, 5x, তার মানে 1 হলো 5x। এখন আমরা যদি একটু সূত্র থেকে খেয়াল করি, অ্যান্সার তো সূত্রে দেখাচ্ছে 1/x, কিন্তু আমাদের হয়েছে কত, 5x, তার মানে পূর্ণাঙ্গ x হয় নাই। যদি শুধুমাত্র অ্যান্সার 1/x হতো অঙ্ক এখানে এসে, কিন্তু অ্যান্সারটা আইছে কিরকম, 1/5x। সুতরাং এই 5x টাকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ddx অফ, যদি আমরা 5x বসাই, তাহলে এর আগের অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, 5x এর মতো থাকলো, যেহেতু এটা 5টা ধ্রুবক, সেহেতু কোথায় চলে আসবে, সামনে চলে আসলো। তাহলে থাকলো কি, ddx অফ x। তাহলে যদি আমরা সাধারণভাবে চিন্তা করি, এই dx কাটে কত হলো, 1, আর এই 5 আর এই 5 কাটে হয়ে গেল কত, 1/x। তাহলে কিন্তু আমাদের সূত্রটা সাথে একটা সামঞ্জস্য হলো। এখন যদি এটারই আমরা আরেকটা সূত্র কিংবা হচ্ছে আরেকটা এক্সাম্পল দেখি, যেটা একটু ক্রিটিক্যাল, ddx অফ ln 5x স্কয়ার। এখন লজিক্যালি ddx অফ ln x মানে কত, 1/x। তো এখানে x এর জায়গায় কি আছে, 5x স্কয়ার, তার মানে আমরা 1/x হিসাবে কি দেব, 5x স্কয়ার। আবারও একই সমস্যা, কারণ এখানে x আছে, এখানে আসলে 5x স্কয়ার, তার মানে লজিক্যালি কি করতে হবে, এই 5x স্কয়ারকে আবার ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন করতে বসে আবার 5টাকে ধ্রুবক, আর ধ্রুবক আমরা কি জানি, সামনে বসাই দিলাম, তার মানে ddx অফ হবে কত, x স্কয়ার। এই 5 কাটে বাম পাশে হয়ে গেল 1/x স্কয়ার। আর যদি এখন আমরা চিন্তা করি ddx অফ x স্কয়ার মানে কোন সূত্র পড়বে, ওই যে ddx অফ x টু দি পাওয়ার n এর আমরা যে সূত্র শিখেছিলাম, nx n-1, ওই সূত্র। এখানে n এর মান কত, 2, তার মানে হবে 2x 2 - 1, তার মানে 1/x স্কয়ার 2x। তাহলে এই উপরের x আর নিচের x স্কয়ার কেটে যায়, উপরে থাকতেছে এই 2 আর নিচে থাকতেছে x। এখন ক্যালকুলাসের আরেকটা সূত্র নিয়ে যদি আলোচনা করা হয়, যে সূত্রটা হচ্ছে ddx অফ e টু দি পাওয়ার mx। তো এটার মান কত, mx। আমরা যদি একটা এক্সাম্পল হিসাবে দেখে আসি, যে ddx অফ e টু দি পাওয়ার 7x। তো এখানে m এর মানটা কত, 7, তার মানে সূত্র অনুযায়ী কত হবে, mx, তার মানে 7e7x। আরেকটা এক্সাম্পল যদি দেখে আসি, ddx অফ e টু দি পাওয়ার -11x। তাহলে এখানে m এর মান কত, -11, তার মানে -11e -11x। তো অঙ্কটা যদি একটু অন্যরকম থাকতো, যেরকম e টু দি পাওয়ার ddx অফ e টু দি পাওয়ার 11x স্কয়ার, তাহলে আমরা এখানে কি করতাম, এখানে m এর মানটা কত, 11, তার মানে 11e11x স্কয়ার। কিন্তু আমরা যদি সূত্রে দেখি, এই সূত্রে এখানে আছে কি x, কিন্তু এখানে হলো কি x স্কয়ার, তার মানে লজিক্যালি আমাদের এই x স্কয়ারটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ddx অফ x স্কয়ার।
তাহলে অঙ্কটার অ্যান্সার কত আসছে 11e 11x² ইজ টু ddx অফ x² কোন সূত্রে পড়বে ddx অফ x টু দি পাওয়ার n অর্থাৎ n x n-1 অর্থাৎ 2x 2 - 1 এখানে n এর মান কত 2 তার মানে 11 × 2 = 22 অর্থাৎ এই 11 আর এই 2 গুণ হয়ে গেল e টু দি পাওয়ার 11x² ইজ টু x তো এই হয়ে গেল অ্যান্সার। এখন যদি এটা আমরা আরেকটা एग्जांपल এ যাই ddx অফ e টু দি পাওয়ার 5x টু দি পাওয়ার 7 তাহলে এখন e টু দি পাওয়ার mx এর সূত্রে এখানে m এর মানটা কত আছে 5 তাহলে কত হবে m e m x কিন্তু আমরা দেখতেছি এখানে x এর জায়গায় কত আছে x টু দি পাওয়ার 7 তার মানে এটাকে আবার কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে অর্থাৎ ddx অফ x টু দি পাওয়ার 7 এটা কোন সূত্রে পড়বে আবার এই সূত্রে অর্থাৎ nx n-1 তার মানে 5e টু দি পাওয়ার 5x টু দি পাওয়ার 7 গুণন x টু দি পাওয়ার n এর সূত্র কি এখানে n এর মান 7 n অর্থাৎ এই n x n-1 অর্থাৎ 7 - 1 তাহলে কত হয় এই 5 আর এই 7 মিলে গুণ করলে কত হয় 35 e 5x টু দি পাওয়ার 7 আর এখানে কত x টু দি পাওয়ার 6 তো আশা করি আমরা এই সূত্রটার মূল বিষয়টা বুঝতে পারলাম এখন আমরা আরেকটা সূত্র নিয়ে কাজ করব সেটা হচ্ছে ddx অফ sin x ddx অফ sin x মানে হচ্ছে cos x আরেকটা সূত্র ddx অফ cos x এই সূত্রটা অ্যান্সার হচ্ছে -sin x তাহলে যদি আমরা এটার একটা एग्जांपल করি যে ddx অফ sin 5x তাহলে এখানে সূত্র অনুযায়ী কত হবে cos x তার মানে এখানে cos x এর জায়গায় কত আছে 5x বসে গেল 5x কিন্তু আমরা সূত্রে দেখতেছি x আছে তার মানে এটা x এর জায়গায় কত হয়েছে 5x যেহেতু 5x হয়েছে তার মানে আবার ডিফারেন্সিয়েট করতে হবে অর্থাৎ ddx অফ 5x তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে cos 5x পাঁচটা যেহেতু ধ্রুবক বাম পাশে নিয়ে আসবো তার মানে 5 ddx অফ x তার মানে কাটাকাটি করলে অ্যান্সার কত হয় cos 5x is to 5 আর এটাকে যদি আমরা সাজায় লিখি 5 cos 5x এখন যদি এটার আরেকটা एग्जांपल করা যায় ddx অফ sin 11x তাহলে কত হবে cos 11x যেহেতু এটা x না হয়ে 11x হইছে সুতরাং ddx অফ 11x আবার ডিফারেন্সিয়েশন তাহলে অ্যান্সারটা বরাবরের মতো কত হবে cos 11x 11 ধ্রুবক বাম পাশে চলে আসবে আর ddx অফ কত x তাহলে এটুকুর মান কত 1 তার মানে অ্যান্সার হবে 11 cos 11x এবার যদি একটু জটিল একটা অঙ্কে দেওয়া যায় অঙ্কটা সোজা সেটা হচ্ছে sin 11x² তাহলে সূত্র অনুযায়ী যেহেতু এটা sin তার মানে সূত্র অনুযায়ী কি হয়ে যাবে cos তার মানে cos 11x² কিন্তু এখানে x এর জায়গায় কত আছে 11x² তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন 11x² তাহলে যদি ডিফারেন্সিয়েশন করা হয় আসবে কত cos 11x² 11টা বাম পাশে চলে আসলো ddx অফ x² তাহলে ddx অফ x² কোন সূত্রে পড়বে ddx অফ x টু দি পাওয়ার n সূত্রে যেটা আমরা জানি n x n-1 তাহলে কত হলো 11টা একবারে সামনে নিয়ে চলে আসলো 11 cos 11x² ddx অফ x টু দি পাওয়ার n এখানে n এর মান কত 2 তার মানে n x n-1 তাহলে 11 দুগুণা কত 22 cos 11x² আর ইনটু x এইবার আমরা যদি এই সূত্রটা ধরে করি ddx অফ cos x মানে কত -sin x তাহলে एग्जांपल ddx অফ cos 19x তাহলে অ্যান্সার কত হবে -sin 19x তো যেহেতু এখানে x না হয়ে হয়েছে কত 19x তার মানে এটাকে আবার করতে হবে কত ডিফারেন্সিয়েশন তাহলে ডিফারেন্সিয়েশন করলে কত হচ্ছে -sin 19x 19টা সামনে চলে আসবে ধ্রুবক হিসাবে তাহলে ddx অফ x এটুকুর মান কত আমরা জানি 1 তার মানে 19টা সামনে নিয়ে আসছে -19 sin 19x এখন এটাই যদি আমরা একটা एग्जांपल করি ddx অফ
cos 19x কিউব। তাহলে এটাকে নিয়ম অনুযায়ী কত হবে মাইনাস সাইন, যেহেতু ডিডিএক্স অফ cos x মানে মাইনাস সাইন x মাইনাস সাইন 19x কিউব। তো যেহেতু এখানে x না হয়ে 19x কিউব আছে, সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে ডিডিএক্স অফ 19x কিউব আবার ডিফারেন্সিয়েশন করলাম। তো করার পর কত হচ্ছে মাইনাস সাইন 19x কিউব রাখা হলো, যেহেতু এটা ধ্রুবক সামনে চলে আসবে 19 রাখলাম ডিডিএক্স অফ x কিউব। তাহলে এটা আবার কোন সূত্র ডিডিএক্স অফ x টু দি পাওয়ার n এর সূত্র, যার মিনিং হচ্ছে n x n মাইনাস 1। এখানে n এর মান কত 3। তাহলে এই 19টা যদি সামনে নিয়ে চলে আসে মাইনাস 9 সাইন 19x কিউব n x n মাইনাস 1, তার মানে 3x 3 মাইনাস 1। তাহলে 19টা সামনে গুণ হয়ে যাবে সাইন 19x কিউব, আর এখানে কত থাকবে x স্কয়ার। এখন ক্যালকুলাসের আরেকটা সূত্র নিয়ে যদি আলোচনা করা হয়, যে সূত্রটা হচ্ছে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার mx। তো এটার মান কত m e m x। আমরা যদি একটা এক্সাম্পল হিসাবে দেখে আসি, যে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 7x। তো এখানে m এর মানটা কত 7, তার মানে সূত্র অনুযায়ী কত হবে m e m x, তার মানে 7e 7x। আরেকটা এক্সাম্পল যদি দেখে আসি, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস 11x। তাহলে এখানে m এর মান কত মাইনাস 11, তার মানে মাইনাস 11e মাইনাস 11x। তো অঙ্কটা যদি একটু অন্যরকম থাকতো, যেরকম ই টু দি পাওয়ার ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 11x স্কয়ার, তাহলে আমরা এখানে কি করতাম, এখানে m এর মানটা কত 11, তার মানে 11e 11x স্কয়ার। কিন্তু আমরা যদি সূত্রে দেখি, এই সূত্রে এখানে আছে কি x, কিন্তু এখানে হলো কি x স্কয়ার, তার মানে লজিক্যালি আমাদের এই x স্কয়ারটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ডিডিএক্স অফ x স্কয়ার। তাহলে অঙ্কটার অ্যান্সার কত পাচ্ছে 11e 11x স্কয়ার is to ddx of x স্কয়ার কোন সূত্রে পড়বে ddx of x to the power n, অর্থাৎ n x n minus 1, অর্থাৎ 2x 2 minus 1। এখানে n এর মান কত 2, তার মানে 11 দুগুণা 22, অর্থাৎ এই 11 আর এই 2 গুণ হয়ে গেল e to the power 11x স্কয়ার is to x। তো এই হয়ে গেল অ্যান্সার। এখন যদি এটা আমরা আরেকটা एग्जांपले যাই, ddx অফ e টু দি পাওয়ার 5x টু দি পাওয়ার 7। তাহলে এখন e টু দি পাওয়ার mx এর সূত্র, এখানে m এর মানটা কত আছে 5, তাহলে কত হবে m e m x। কিন্তু আমরা দেখতেছি এখানে x এর জায়গায় কত আছে x টু দি পাওয়ার 7, তার মানে এটাকে আবার কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ ddx অফ x টু দি পাওয়ার 7। এটা কোন সূত্রে পড়বে আবার এই সূত্রে, অর্থাৎ n x n minus 1, তার মানে 5e টু দি পাওয়ার 5x টু দি পাওয়ার 7 গুণন x টু দি পাওয়ার n এর সূত্র কি, এখানে n এর মান 7, n অর্থাৎ এই n x n minus 1 অর্থাৎ 7 minus 1। তাহলে কত হয় 8 5 আর 7 মিলে গুণ করলে কত হয় 35e 5x টু দি পাওয়ার 7, আর এখানে কত x টু দি পাওয়ার 6। তো আশা করি আমরা এই সূত্রটার মূল বিষয়টা বুঝতে পারলাম। এখন আমরা আরেকটা সূত্র নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ddx অফ sin x। ddx অফ sin x মানে হচ্ছে cos x। আরেকটা সূত্র ddx অফ cos x, এই সূত্রটা অ্যান্সার হচ্ছে মাইনাস sin x। তাহলে যদি আমরা এটার একটা एग्जांपल করি, যে ddx অফ sin 5x, তাহলে এখানে সূত্র অনুযায়ী কত হবে cos x, তার মানে এখানে cos x এর জায়গায় কত আছে 5x, বসে গেল 5x। কিন্তু আমরা সূত্রে দেখতেছি x আছে, তার মানে এটা x এর জায়গায় কত হয়েছে 5x, যেহেতু 5x হয়েছে তার মানে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ddx অফ 5x। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে cos 5x, পাঁচটা যেহেতু ধ্রুবক বাম পাশে নিয়ে আসবো, তার মানে 5 ddx অফ x, তার মানে কাটাকাটি করলে অ্যান্সার কত হয় cos
5x is to 5, আর এটাকে যদি আমরা সাজায় লিখি 5 cos 5x। এখন যদি এটার আরেকটা এক্সাম্পল করা যায় ddx of sin 11x, তাহলে কত হবে cos 11x। যেহেতু এটা x না হয়ে 11x হয়েছে, সুতরাং ddx of 11x আবার ডিফারেন্সিয়েশন, তাহলে অ্যান্সারটা বরাবরের মতো কত হবে cos 11x, 11 ধ্রুবক বাম পাশে চলে আসবে, আর ddx of কত x, তাহলে এইটুকুর মান কত 1, তার মানে অ্যান্সার হবে 11 cos 11x। এবার যদি একটু জটিল একটা অঙ্কে দেওয়া যায়, অঙ্কটা সোজা, সেটা হচ্ছে sin 11x স্কোয়ার। তাহলে সূত্র অনুযায়ী যেহেতু এটা sin, তার মানে সূত্র অনুযায়ী কি হয়ে যাবে cos, তার মানে cos 11x স্কোয়ার। কিন্তু এখানে x এর জায়গায় কত আছে 11x স্কোয়ার, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন 11x স্কোয়ার। তাহলে যদি ডিফারেন্সিয়েশন করা হয় আসবে কত cos 11x স্কোয়ার, 11টা বাম পাশে চলে আসলো, ddx of x স্কোয়ার। তাহলে ddx of x স্কোয়ার কোন সূত্রে পড়বে ddx of x টু দি পাওয়ার n সূত্রে, যেটা আমরা জানি nx n minus 1। তাহলে কত হলো 11টা একবারে সামনে নিয়ে চলে আসলো, 11 cos 11x স্কোয়ার ddx of x টু দি পাওয়ার n, এখানে n এর মান কত 2, তার মানে nx n minus 1। তাহলে 11 দুগুণা কত 22 cos 11x স্কোয়ার আর ইন্টু x। এইবার আমরা যদি এই সূত্রটা যদি করি ddx of cos x মানে কত মাইনাস sin x, তাহলে এক্সাম্পল ddx of cos 19x, তাহলে অ্যান্সার কত হবে মাইনাস sin 19x। তো যেহেতু এখানে x না হয়ে হয়েছে কত 19x, তার মানে এটাকে আবার করতে হবে কত ডিফারেন্সিয়েশন, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কত হচ্ছে মাইনাস sin 19x, 19টা সামনে চলে আসবে ধ্রুবক হিসাবে, তাহলে ddx of x এইটুকুর মান কত আমরা জানি 1, তার মানে 19টা সামনে নিয়ে আসলে মাইনাস 19 sin 19x। এখন এটাই যদি আমরা একটা এক্সাম্পল করি ddx of cos 19x কিউব, তাহলে এটাকে নিয়ম অনুযায়ী কত হবে মাইনাস sin, যেহেতু ddx of cos x মানে মাইনাস sin x, মাইনাস sin 19x কিউব। তো যেহেতু এখানে x না হয়ে 19x কিউব আছে, সুতরাং এটাকে আবার ডিফারেন্সিয়েশন, তাহলে ddx of 19x কিউব আবার ডিফারেন্সিয়েশন করলাম। তো করার পর কত হচ্ছে মাইনাস sin 19x কিউব রাখা হলো, যেহেতু এটা ধ্রুবক সামনে চলে আসবে 19 রাখলাম ddx of x কিউব। তাহলে এটা আবার কোন সূত্র ddx of x টু দি পাওয়ার n এর সূত্র, যার মিনিং হচ্ছে nx n minus 1, এখানে n এর মান কত 3, তাহলে এই 19টা যদি সামনে নিয়ে চলে আসে মাইনাস 9 sin 19x কিউব nx n minus 1, তার মানে 3x 3 minus 1, তাহলে 19টা সামনে গুণ হয়ে যাবে sin 19x কিউব, আর এখানে কত থাকবে x স্কোয়ার। তো এখন যদি আমরা ক্যালকুলাসে আর একটা সূত্র নিয়ে আলোচনা করি ddx of sec x, এটার অ্যান্সার হবে sec x is to tan x। তো এটার একটা এক্সাম্পল দেখা যাক ddx of sec 5x, তাহলে অ্যান্সার কত হবে যেহেতু sec x মানে sec x is to tan x, তার মানে sec 5x tan 5x, যেহেতু sec x এখানে x মানে 5x, tan x এখানে x মানে 5x বসে গেল। তো যেহেতু এটা সূত্র অনুযায়ী এখনো x হয় নাই, সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন ddx of 5x, তাহলে এখন এখানে কত হচ্ছে sec 5x tan 5x, আর এই 5টা সামনে নিয়ে নেব, সামনে নিয়ে নিলে কত যেহেতু 5টা ধ্রুবক, সুতরাং ddx of x এটুকুর মান আমরা কত জানি 1, তার মানে অ্যান্সারটা কত হচ্ছে 5টা সামনে চলে আসবে 5 sec 5x tan 5x। এখন আরেকটা সূত্র নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ddx of cosec x। তো cosec x বলতে বোঝায় মাইনাস cosec x is to cot x। তাহলে যদি একটা এক্সাম্পল থেকে আমরা দেখে আসি ddx of cosec 7x, তার মানে কত হবে মাইনাস cosec 7x is to cot 7x। যেহেতু এটা x হয় না, সেহেতু আবার এটাকে যদি আমরা ddx করি, তাহলে ddx of 7x মানে 7টা কোথায় আসবে সামনে, তার মানে মাইনাস cosec 7x cot
7x, 7টা সামনে চলে আসলো, ddx অফ x, আর ddx অফ x মানে আমরা কত জানি 1, তাহলে এই 7টা সামনে নিয়ে আসলে -7 cosec 7x is to cot 7x। তো এখন আমরা যদি আর একটা সূত্র নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ddx অফ tan x। তো এটা সূত্র হচ্ছে sec স্কয়ার x। তো এটার একটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন ddx অফ tan 5x। তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কত হবে, যেহেতু tan x মানে sec স্কয়ার x, তার মানে sec স্কয়ার x এর জায়গায় কত আছে 5x, 5x হয়ে গেল। তো যেহেতু 5x x না, সেহেতু এটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে যদি এই ধ্রুবক পাঁচটা আমরা সামনে নিয়ে আসি, sec স্কয়ার 5x is to 5 ddx of x। তো আমরা ddx of x এর মান কত জানি 1, তার মানে এই 5টা সামনে নিয়ে চলে আসলে 5 sec স্কয়ার 5x, আর এখানে কত থাকে গেল একটা 1। এবার যদি আমরা আরেকটা উদাহরণে যাই, ddx of tan 5x কিউব, তখন সেক্ষেত্রে কি হবে, sec স্কয়ার 5x কিউব, যেহেতু x এর জায়গায় 5x কিউব আছে, যেহেতু tan x মানে sec স্কয়ার x, আমাদের sec স্কয়ার x বসে গেল। তো যেহেতু এটা x হয়নি, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে ddx অফ 5x কিউব। তো 5x কিউব করলে পাঁচটা ধ্রুবক কোথায় বসবে, সামনে, তার মানে sec স্কয়ার 5x কিউব 5 ddx অফ x কিউব। তাহলে x কিউব এবার কোন সূত্রে পড়বে, ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র, যেখানে n x n মাইনাস 1, এখানে n এর মানটা কত 3। তাহলে কত হবে, sec স্কয়ার 5x কিউব is to 5, আর এখানে কত হচ্ছে 3x 3 মাইনাস 1, অর্থাৎ nx n মাইনাস 1, n যেহেতু 3, 3x 3 মাইনাস 1, তাহলে 3 5টা কত হয় 15, sec স্কয়ার 5x কিউব 15 is to x স্কয়ার। 15টা যদি সামনে নিয়ে আসি, তাহলে 15x স্কয়ার কিংবা 15 sec স্কয়ার 5x কিউব is to x স্কয়ার, এরকমও রাখতে পারি। আবার যদি মনে হয় 15x স্কয়ার সামনে রেখে sec স্কয়ার 5x কিউব রাখি, তাও হতে পারে, দুইভাবে এটা করা যায়। এখন যদি আমরা আরেকটা সূত্র নিয়ে কাজ করি, সেটা হচ্ছে ddx অফ cot x, এটার অ্যান্সার হচ্ছে মাইনাস cosec স্কয়ার x। তাহলে এটার এক্সাম্পল হিসেবে কি দেওয়া যায়, ddx অফ cot 8x। তাহলে অ্যান্সারটা কত হবে, মাইনাস cosec স্কয়ার 8x। তো যেহেতু এখানে x মানে 8x, এটা এখন x হয়নি, এটাকে আবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি ddx অফ 8x, তার মানে কত হচ্ছে মাইনাস cosec স্কয়ার 8x, আর 8টা ধ্রুবক হিসাবে সামনে চলে আসবে, আর ddx অফ x মানে আমরা কি জানি 1, তার মানে অ্যান্সার মাইনাস 8 cosec স্কয়ার 8x। এখন আরেকটা এক্সাম্পল যদি যাই, ddx অফ 8 cot 5x স্কয়ার, এই ধরনের একটা অঙ্ক দিয়ে দিল। তো আমরা যেহেতু জানি যে এখানে 8টা ধ্রুবক, তার মানে 8টা আগেই বাইরে নিতে হবে, তারপরে ddx অফ cot 5x স্কয়ার। তো আমরা কি জানি ddx অফ cot x মানে কি, মাইনাস cosec স্কয়ার x, তার মানে কত হবে মাইনাস cosec স্কয়ার 5x স্কয়ার। তো যেহেতু এটা এখন x হয়নি, সেহেতু আবার কি হবে ddx অফ 5x স্কয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে মাইনাস 8 cosec স্কয়ার 5x স্কয়ার, আর এই 5টা ধ্রুবক হিসাবে বাইরে চলে আসবে 5 ddx অফ x স্কয়ার। তাহলে এখন যদি করা যায় মাইনাস 8 cosec স্কয়ার 5x স্কয়ার 5, আর এখানে কত x টু দি পাওয়ার nx, মানে কোন সূত্র বসবে এবার, ddx অফ x টু দি পাওয়ার n, অর্থাৎ nx n মাইনাস 1, তার মানে 2x 2 মাইনাস 1। তাহলে এই 5 দুগুণা 10, আর এই 8 মাইনাস 80 cosec স্কয়ার 5x স্কয়ার ইজ টু, এখানে এই কত থাকলো x। এটাকে যদি কেউ সাজায় লিখতে চায়, কি লিখতে পারে, মাইনাস 80x ইজ টু cosec স্কয়ার 5x। এখন আমরা ক্যালকুলাসের আরেকটা সূত্র নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ddx অফ u is to v। এই সূত্র হচ্ছে u ddx of v plus v ddx of u। তো এখন
একটা অঙ্ক দেখা যাক এক্সাম্পল হিসাবে। আমরা যদি দেখি ddx অফ x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 7, তাহলে আমরা এটাকে যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন চলক আছে সেহেতু আমরা এখানে ধরে নিতে পারি একটা হচ্ছে u আর একটা হচ্ছে v। তাহলে সূত্র অনুযায়ী কি বসবে u, এখানে u কত x টু দি পাওয়ার 5, ddx অফ v কত x টু দি পাওয়ার 7, তারপর একটা সূত্রের প্লাস v এখানে কত x টু দি পাওয়ার 7 আর ddx অফ u এখানে কত x টু দি পাওয়ার 5। তো এরকম ভাবে আগে অঙ্কটা বানিয়ে নিতে হবে সূত্র অনুযায়ী। তারপর এইটুকু কোন সূত্রে পড়বে, ddx অফ x টু দি পাওয়ার n সূত্র। এটা কিন্তু সেই বেসিক সূত্র, সব ক্যালকুলাসেই লাগবে, সেটা হচ্ছে nx n মাইনাস 1। তাহলে কত হবে x টু দি পাওয়ার 5। এখন ddx কাকে ধরতেছে, x টু দি পাওয়ার 7 কে ধরতেছে, তার মানে এটা ডিফারেন্সিয়েট করতে হবে, এটা না। তাহলে করলে কত হচ্ছে, এখানে n এর মান কত 7, তাহলে কত হবে n 7 এই যে n x n মাইনাস 1 অর্থাৎ 7x 7 মাইনাস 1 প্লাস এইবার ddx কাকে ধরবে, x টু দি পাওয়ার 5 কে, 7 কে না, তার মানে x টু দি পাওয়ার 7 এমনের দিকে যাবে। তাহলে এখানে n এর মান কত 5, তার মানে 5x কত হবে 5x n মাইনাস 1 অর্থাৎ 5 মাইনাস 1। তাহলে এখানে কত হচ্ছে x টু দি পাওয়ার 5 7x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 7 5x টু দি পাওয়ার 4। তাহলে আমরা যদি একটু ভালোভাবে লিখি তাহলে কত হবে 7x টু দি পাওয়ার 5 is to x টু দি পাওয়ার 6, আর এই যে 5টা যেটা ধ্রুবক সামনে নিয়ে চলে আসলে x টু দি পাওয়ার 7 is to x টু দি পাওয়ার 4। তো আমরা পাওয়ার পর যোগ করব, কারণ আমরা কি সূত্র জানি, e টু দি পাওয়ার m is to e টু দি পাওয়ার n মানে e টু দি পাওয়ার m প্লাস n। তো এখানে দুইটা চলক যেহেতু একই, তার মানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার m প্লাস n অর্থাৎ 5 6 11, আবার 5 এটা আবার কোন সূত্র পড়বে, a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n, তার মানে 7 কত হবে 11। তো এখন একটা জিনিস খেয়াল করতে হবে এই সূত্রটাই, যে ডিফারেন্সিয়েশন এই ddx টা যার সামনে থাকবে একমাত্র তাকেই কিন্তু ডিফারেন্সিয়েশন কিংবা অন্তরীকরণ করবে। এখন যদি আরেকটা সূত্র নিয়ে কাজ করা যায় সেটা হচ্ছে ddx অফ u বাই v। এটা সূত্রটা হবে v ddx অফ u মাইনাস u ddx অফ v বাই v স্কয়ার। তো এটার একটা এক্সাম্পল যদি আমরা দেখি, ddx অফ x টু দি পাওয়ার 5 x কিউব, তাহলে এখানে u কোনটা উপরেরটা আর v কোনটা নিচেরটা। তাহলে সূত্র অনুযায়ী কি বসবে v, তার মানে এখানে v কত x কিউব, ddx অফ u এখানে কত x টু দি পাওয়ার 5 মাইনাস u এখানে কত x টু দি পাওয়ার 5 আর ddx অফ v এখানে কত x কিউব। তাহলে এখন বাই কত হবে v স্কয়ার, এখানে v টা কত আছে x কিউব, তার মানে x কিউব হোল স্কয়ার। এর পরের লাইনে আমরা একটু যদি খেয়াল করি, এই যে x কিউব, এই x কিউবের আগে কিন্তু ddx নাই, তার মানে x কিউবের মতোই বসবে, অর্থাৎ এটাকে অন্তরীকরণ করা যাবে না। ddx কার সামনে আছে, x টু দি পাওয়ার 5 এর সামনে আছে, যার সামনে ddx টা থাকবে তাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা কোন সূত্রে পড়বে, আমরা জানি যে একটা বেসিক সূত্র আছে ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র কি nx n মাইনাস 1, ওই সূত্র অনুযায়ী করবে। তাহলে এখানে n এর মান কত 5, তাহলে কত হবে 5x 5 মাইনাস 1, তারপরে মাইনাস আছে মাইনাস x টু দি পাওয়ার 5 বসে গেল। আবার কাকে ধরবে, ddx যার সামনে আছে x কিউবের সামনে, যেহেতু x টু দি পাওয়ার 5 এর সামনে নাই তাই ওটা যেমন ছিল তেমনই বসে যাবে। তাহলে এখানে কত হবে n এর মান কত 3, তাহলে এই সূত্র অনুযায়ী কত হবে 3x 3 মাইনাস 1 বাই কত x কিউব হোল স্কয়ার, তার মানে x টু দি পাওয়ার 6। তাহলে যদি এটা ক্যালকুলেশন করা যায় x কিউব গুণন 5 ইজ টু 5 থেকে 1 বাদ দিলে 4 x টু দি পাওয়ার 5 গুণন 3 থেকে 2 বাদ দিলে কত থাকে 2 বাই x টু দি পাওয়ার 6, তার মানে এটা কত হচ্ছে 5x কিউব x টু দি পাওয়ার 4, আর এই 3টা সামনে এসে 3x5 ইজ টু x স্কয়ার ভাগ কত x টু দি পাওয়ার 6। এটাকে যদি আরেকটু ভালো মতো লেখা যায় আমরা কি লিখতে পারি 5 এর মতো 5, আর যেহেতু আমরা সূত্র জানি a টু দি পাওয়ার m ইজ টু a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ একই চলক থাকলে পাওয়ারগুলো কি হয় যোগ হয়। তাহলে যদি একই চলক x আছে পাওয়ারগুলো কি হবে যোগ হবে, তার মানে 5 এর মতো 5 বসলো x টু দি পাওয়ার 4 আর 3 কত 7, 3 এর মধ্যে 3 বসলো x টু দি পাওয়ার 5 আর 2 কত 7।
বাই কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 6। এটাকে আমরা আরো ছোট করে লিখতে পারি, সেটা হচ্ছে 5 এক্স টু দি পাওয়ার 7 যদি আমরা কমন নেই তাহলে হচ্ছে 5 - 3 ভাগ কত এক্স টু দি পাওয়ার 6।